মা এক অক্ষরে একটি শব্দ হলো, এর গভীরতা অনেক বিশাল। মা মানে মমতা, মা মানে এক সন্তানের এক অন্যরকম ভরসা। মা হলো তিনি, যিনি শীতের গভীর রাতে আপনার জন্য সজাগ থাকে। মা হলো তিনি, যিনি আপনি এখনো বড় হয়েছেন, রাত্রে গভীর রাত্রে বাসায় ফিরেন, শীতের গভীর রাতে আপনি বাসায় ফিরেন, অথচ আপনাকে ঠান্ডা ভাত সামনে দেয় না, গরম ভাত এনে দেয়। মা হলো তিনি, যিনি আপনার সর্বদা আপনার কল্যাণের জন্য মেহনত করে। মা মানে মমতা। ধরেন আপনার ফ্রেন্ড সার্কেল সবাই মিলা কোথায় ঘুরতে গেছেন, আপনার পাশের বন্ধুর ফোনে কল আসলো, তার মা কল দিয়ে জিজ্ঞেস করলো, কিরে বাবা কোথায় আছিস, কী করিস, সাবধানে ঘোরাফেরা করিস। আপনার মা নেই, তখন আপনি বুঝতে পারবেন এর তিক্ততা, এর বেদনা কতটুকু নির্মম। যাদের মা আছে হয়তো মায়ের অবদানটুকু স্বীকার করতে চাচ্ছেন না, বা মায়ের সাথে খারাপ আচরণ করছেন, মা আছে মাকে বুঝতে চাচ্ছেন না, এটা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। আজ হয়তো আপনার মা আছে, সে কারণে আপনি আপনার মায়ের বেদনাটুকু বুঝতেছেন না। যখন আপনি মা হারাবেন, যখন আপনার সাথে আপনার ভাই বন্ধুরা মায়ের আদরের গল্প করবে, তখন আপনার ভিতর দিয়ে নীরব কান্না বয়ে যাবে, কাউকে মুখ পড়ে কখনো বলতে পারবেন না। পৃথিবীর সব লোকের ভালোবাসা যদি একসাথে দেওয়া হয়, পৃথিবীর সব লোকের ভালোবাসা যদি একসাথে দেওয়া হয়, আর মায়ের ভালোবাসা যদি একসাথে রাখা হয়, তবুও পৃথিবীর সকল ভালোবাসার এক হবে না। মায়ের ভালোবাসা তার কাছেও যেতে পারবে না। মা হলো এমন এক ব্যক্তি, আমরা হয়তো আজকে মা আছে বিধে আমরা বুঝতে পারি না মায়ের অবদান কত থেকে কতটুকু আমাদের পিছনে আছে, পিছনে ছিল। বিজ্ঞানীদের মধ্যে একজন সাধারণ মানুষ 6 থেকে 8 ব্যথা ধারণ ক্ষমতা সহ্য করতে পারে, কিন্তু যখন একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় এই ব্যথা 4 থেকে 5 গুণ বেড়ে যাওয়ার ক্ষমতা, মানে সহ্য করার ক্ষমতা থাকে। অথচ ওই যে 6 থেকে 8, ওই রকম 8-এর উপরে ব্যথার ক্ষমতা ধারণ চলে গেলে মানুষ হয়তো চেঞ্জলেস হয়ে যায়, জ্ঞানহীন হয়ে যায়, হয়তো সে মারা যায়। কিন্তু যখন একজন মা সন্তান জন্মগ্রহণ করে, তখন তার ব্যথা 5 থেকে 10 গুণ বেড়ে যায়। মা হলো তিনি। আজকে হয়তো আপনার মা আছে, আপনি বুঝবেন না এইসব বিষয়। যখন মা হারাবেন, শৈশব কিশোর কিংবা যুবককালে আপনার মা হারাবেন, তখন বুঝবেন মায়ের বেদনা কতটা নির্মমতা।